जुलाई तालनि चीनी सालमारनि सिमी मार्क्स मा थेपजावनाय मार्क्स मा थुबजावनाय हासे बहानो कोरोना एब्रुमना चेंगिरखा आबुनि बागैनो मार्क्स थुमा नांसिनाय तांसालो बबाग्रा खर आगरतलानि CMO अफिसर कासे कक्तमा थुमानि कुथुम खलाये अबाहानो साकलाय रेखा আমরা আবার প্রেস ব্রিফিং আছি অ্যাজ ইউজুয়াল যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে লাস্ট কিছুদিন ধরে যে সারা রাজ্যে যেটা ডক্টর দীপ বললো যে সারা রাজ্যের সাথে আমরাও মোটামুটি যদি কিছুটা দেরিতে বাট আমাদেরও আস্তে আস্তে কেস বাড়ছে এবং প্রত্যেক দিনে একটা রাইজিং ট্রেন্ড দেখা যাচ্ছে। তো এটা অ্যাকচুয়ালি আমরা যদি আরও পেছন দিকে তাকাই তাহলে থার্ড ওয়েভের পরে কিন্তু আমরা কখনো আমাদের স্টেটে কখনো কিন্তু ভাইরাস আউট হয়নি, ডাউন ছিল, আউট হয়নি, কারণ আমরা টেস্টিং খুব কম হতো লাস্ট 3-4 মান্থে। মাঝে মাঝে PCR টেস্ট যদি আপনারা রিপোর্টগুলো দেখেন যে 8টা-10টা স্যাম্পল আমরা পেয়েছি, যেখানে আমরা 700, 800, 900 বা 1000 উপর স্যাম্পল পেতাম। তো সেখানেও আমরা কিন্তু প্রতি 7 দিন 10 দিন পরে এক দুটো কেস পজিটিভ রিপোর্ট ছিল, বা এটা শতাংশ অনুযায়ী 0.5%-এর নিচে ছিল লাস্ট কিছু মাস। যাই হোক, আমাদের স্টেটে যেহেতু ভ্যাকসিনেশন কাভারেজ খুব ভালো, আমরা একটা আশায় ছিলাম যে আমরা হয়তো ফোর্থ ওয়েভের সম্মুখীন হব না, কিন্তু এখন যে গতিতে এগোচ্ছে হয়তো ফোর্থ ওয়েভ আমাদের মোকাবেলা করতে হতে পারে। সেজন্য আজকের এই সেন্সিটাইজেশন মিটিং এবং জনসাধারণের উদ্দেশ্যে আমাদের আবেদন যে এটা কিন্তু বারবারই আমরা বলি যখনই কোনো টেকনিক্যাল ডিসকাশন হয় যে এটা RNA ভাইরাস, এবং RNA ভাইরাস খুব তাড়াতাড়ি চারিত্রিক পরিবর্তন ঘটায়। তো এই ভাইরাসকে যতদিন আমরা সার্কুলেট হতে দেব ততদিন বিভিন্ন রূপে এই ভাইরাসটা আসবে। এবং আমাদের যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার যে সতর্কবাণী ছিল তাতে বলা হয়েছিল যে এই ভাইরাসটা এবং ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের মতো অ্যান্ডেমিক ভাইরাস হিসাবে পরিচিতি পেতে আরও 2-3 বছর সময় লাগবে। মানে ইনডাইরেক্টলি বিশ্ব স্বাস্থ্য সংস্থা সব কান্ট্রিকে বলে যাচ্ছিল যে এত তাড়াতাড়ি কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ারগুলো ছাড়বেন না। কিন্তু সেক্ষেত্রে আমরা একটু ব্যতিক্রমী ভূমিকা নেই, কারণ কোভিড চলে গেছে বা কোভিড আর হচ্ছে না বলে বা হবে না বলে এমন একটা ইয়ে ছিল আমাদের মধ্যে, একটা স্ট্রং বিশ্বাস ছিল, যার জন্য আমরা মাস্ক পরি না, সোশ্যাল ডিস্টেন্সিং বা ফিজিক্যাল ডিস্টেন্সিং যেটাই বলুন আমরা হার্ডলি এখন মানি। বিভিন্ন উৎসব অনুষ্ঠান চলছে, পুরোদমে চলছে। তো এগুলো হয়তো সব ফ্যাক্টর যার জন্য এইসব জিনিস হচ্ছে না। একটা জিনিস আমাদের এই কদিনের ডেভেলপমেন্ট হচ্ছে, জিন সিকোয়েন্সিং মেশিন আমাদের ল্যাবে ইনস্টল হয়েছে। তো এখন আমরা অন রিয়েল টাইম বেসিস আমরা ভেরিয়েন্টগুলোকে আইডেন্টিফাই করতে পারবো। এই অবধি আমরা 48টা স্ট্রেইনের আমরা সিকোয়েন্সিং করেছি, এবং এখন অবধি আমাদের স্টেটের লাস্ট যে সিকোয়েন্সিংয়ের যে রিপোর্টগুলো আছে সেটা অবশ্য 1 মান্থ ব্যাকের কথা বলছি আমি, প্রায় 1 মাস আগে অবধি যা স্যাম্পল ছিল আমরা সিকোয়েন্সিং করেছি সেগুলো সবই ওমাইক্রন ছিল, এবং ওমাইক্রনের BA.2 ভেরিয়েন্ট ছিল। সো BA.2 সম্বন্ধে বলতে গেলে যে সারা ভারতবর্ষে BA.2 সার্কুলেট করছে এখন। এটার ট্রান্সমিসিবিলিটি বেশি, খুব দ্রুততার সঙ্গে যে ভাইরাসটা ছড়ায়, কিন্তু তার মৃত্যুর হার এবং তীব্রতা আগের ডেল্টা ভ্যারাইটির থেকে অনেক কম। তো BA.2 এখন আবার মিউটেট হয়ে বিভিন্ন সাব লিনিয়েজ বলি, 0.2 পরে আবার বিভিন্ন নাম্বার দিয়ে পত্রপত্রিকায় দেখবেন যে আসছে। তো আমরা এগুলো মনিটর করবো। একটাই প্রবলেম হয় যে জিন সিকোয়েন্সিং এর জন্য আমার 48টা পজিটিভ স্যাম্পল একসঙ্গে থাকলে আমরা ব্যাচ হিসাবে করতে পারি। জিন সিকোয়েন্সিং কখনো একা মানে সিঙ্গেল স্যাম্পলে হয় না। 48 স্যাম্পল যখন একসঙ্গে হবে এবং সবগুলো স্যাম্পলে হাই ভাইরাল লোড থাকতে হবে, তার মানে আমাদের যে সিটি ভ্যালু বলি যেটাকে আমরা সাইকেল সেশন 25-এর নিচে যদি থাকে তাহলে সিকোয়েন্সিং এর রেজাল্টটা খুব ভালো হয় এবং অথেন্টিক হয়। আজকে আমি মিনিস্ট্রি অফ হেলথের সঙ্গে কথা বলেছি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের বলেছে যে আমরা যাই যে সিকোয়েন্সিং করি সিকোয়েন্সগুলো আমাদের জমা দিতে হবে NIT পুনেতে, রেজাল্টটা জমা দিতে হবে, ওরা অ্যানালাইসিস করে ফাইনাল ডিক্লারেশন ওদের তরফ থেকে আসবে। তো সেই সিকোয়েন্স মেশিন আমাদের এখানে ইনস্টল হয়েছে। তো আশা করি আগামী দিনে কোনো নতুন কিছু থাকলে, ভেরিয়েন্ট থাকলে আমরা অবশ্যই প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে আমরা সবাইকে সতর্কবাণী দেবো, জানিয়ে রাখবো। তো আমার আবেদন থাকবে যে এই প্রেক্ষাপটে
একটা জিনিসই আমাদের উই হ্যাভ টু গো ব্যাক, আমাদের আবার আগের মতো করে আমাদের কোভিড অ্যাপ্রোপ্রিয়েট যে বিহেভিয়ার সেগুলো আমাদের অবলম্বন করতে হবে। মোস্টলি যেখানে গ্যাদারিংগুলো হচ্ছে ইম্পর্টেন্ট সোর্স। এখন মোটামুটি জ্বর এবং রেসপিরেটরি সিমটম যাদেরই হচ্ছে টেস্ট করলে দেখা যায় পজিটিভ আসছে। লাস্ট আমি 3-4 দিনের কথা বলছি, যাদেরই এইসব সিমটম দেখা যাচ্ছে খুব কম নেগেটিভ আসছে। আর মোস্ট অফ দ্য টেস্ট রেজাল্টস এখনও অ্যান্টিজেন বেসড, অ্যান্টিজেনেই বেশি ডিটেকশন হচ্ছে। তো আমি ডক্টর দীপকে অনুরোধ করেছি, ডক্টর দীপ অলরেডি সারা স্টেটে জানিয়ে দিয়েছে। সবার কাছে এটা আবারও বলবো যে যারা অ্যান্টিজেন টেস্ট পজিটিভ আসছে তারা যাতে আরেকটা স্যাম্পল দেন, সঙ্গে সঙ্গেই আরেকটা দ্বিতীয় স্যাম্পল দেন, ভাইরাল ট্রান্সপোর্ট মিডিয়াতে সেটা কালেক্ট হবে এবং সেটা যাতে আমাদের ল্যাবে পাঠায়, সো দ্যাট আমরা সিকোয়েন্সিং করতে পারি। কারণ এখন এটা মানে এমনিতে রিপোর্ট যদি 131 জন পজিটিভ থাকে, আমার ল্যাবে স্যাম্পল আসছে 8টা কি 10টা পজিটিভ, যাদের আমরা সিকোয়েন্সিং হয়তো করতে পারবো। তো সিকোয়েন্সিং যত বেশি করবো তত বেশি আমরা মনিটর করতে পারবো অন রিয়েল টাইম বেসিস। এই কতগুলো কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। এই বিষয়ে বিস্তৃত আলোচনা হয়েছে আজকে মিটিংয়ে। এখন আমাদের রাজ্যে ডেডিকেটেড কোভিড হসপিটাল এজিএমসিতে 221টা বেডে ফাংশনাল আছে। আজকের দিনে এখানে 8 জন পেশেন্ট ভর্তি আছে। তো রাজ্যে এখন যে 131 জন, তার মধ্যে 6 জন পেশেন্ট 8 জন পেশেন্ট হসপিটালে আছে, বাকি পেশেন্ট কিন্তু সব হোম আইসোলেশনেই আছে। আমরা হোম আইসোলেশনকে প্রমোট করছি। তাদের মধ্যে যদি কারোর সিমটমস থাকে বা কোমরবিড থাকে থাকে, তখন আমরা অ্যাডভাইস করছি জিবিতে আসার জন্য। তো ডেফিনেটলি এটা আমাদের নজরে আছে, এটা আমরা টাইম টু টাইম আমরা সেইভাবে স্টেপ ওয়াইজ আমরা প্রোগ্রেস করি। আচ্ছা, একটা প্রশ্ন, যে গত এক সপ্তাহ ধরে এইভাবে বাড়ছে সংক্রমণটা, কিন্তু আপনার খাচ্ছি পূজা এবং ঈদ নিয়ে কোনো রকম স্টেপ নেননি কেন? দেখেন, স্টেপ নেয়নি কেন, কারণ দেখেন অলরেডি কিন্তু যেই মানে সার্কুলার বা যেই ইনস্ট্রাকশনগুলি ছিল, এইগুলি কিন্তু স্ট্যান্ডিং ইনস্ট্রাকশন ছিল। অলরেডি মানুষকে বলা হয়েছে, যদি আপনি খাচ্ছি বোঝাতে দেখেন গতকাল এখানে আমাদের মানুষ যারা এসছে তাদেরকে কিন্তু রিকোয়েস্ট করছে যে আপনারা মাস্ক ছাড়া কেন আসছে। এখন দেখেন, একটা দপ্তর বা একটা ডিপার্টমেন্ট যে অ্যাগ্রেসিভলি সব করবে সেটা হয় না, কিন্তু এটা বোথ সাইডেড। টু ফাইট উইথ দিস সিচুয়েশন ইট রিকোয়ার্স বোথ সাইডেড কন্ট্রিবিউশন। ওয়ান সাইডেড কন্ট্রিবিউশন থাকবে 99%, আর আদার সাইড কন্ট্রিবিউশন থাকবে 1%, তারপর 99%কে বলবে কেন স্টেপ নেননি। এটা হয় না। ইন দিস সিচুয়েশন সবাই মিলে সেটার কন্ট্রিবিউশনে আসতে হবে। তো এটা হলো রিকোয়েস্ট। তো এই জন্যই আজকে আপনাদের মাধ্যমে সেন্সিটাইজেশন করা, কারণ আমরাই দেখেছি, পত্রপত্রিকায় দেখেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি যে দপ্তর থেকে, সরকারের পক্ষ থেকে কোনো সেন্সিটাইজেশন বা কিছু বলা হচ্ছে না। তো সেই ক্ষেত্রে কী করা, তখন ইমিডিয়েটলি আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, আমাদের আজকে 2টা মিটিং হয়েছে কোভিড। স্বাস্থ্য দপ্তরের মিটিং হয়েছে সকালবেলা। স্বাস্থ্য দপ্তরের যে সিদ্ধান্তগুলি সেগুলির ডিসিশন নিতে কোভিড টাস্ক ফোর্সের পেন্ডিং লাগে। তো কোভিড টাস্ক ফোর্সেরও মিটিং হয়েছে, 2টা মিটিং হয়ে আমাদের আজকেই সিদ্ধান্তগুলি হয়েছে। আমরা আবার নেক্সট 1 উইকের মধ্যে আমরা সিচুয়েশন নিয়ে আরও বসবো। সিচুয়েশন অনুযায়ী আমাদের সেই স্টেপস হবে, কারণ আমরা আজকেই যদি পট করে ফার্স্ট স্টেপ নিয়ে নিই, মাইট নট বি প্র্যাকটিক্যাল এনাফ। এখনো পর্যন্ত মাস্কটা ম্যান্ডেটরি কাজ, মাস্কটা ম্যান্ডেটরি এবং কোভিড অ্যাপ্রোপ্রিয়েট করার জন্য যা যা করার সেটাই। আর মাস্ক টেস্টিং পরে কতদিন গ্যাপে এই ফোর্থ ওয়েভটা আমরা দেখতে পাচ্ছি? আমাদের লাস্ট ট্রেন্ডটা যদি দেখি, আমরা 2021-এর সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু লাস্ট ছিল। তারপর থেকে কিন্তু নিম্নমুখী। আমাদের রাজ্যে এরকমও দিন ছিল যে আমাদের মানে টোটাল যদি আমরা 200 বা 300 টেস্টও করতাম, নট এ সিঙ্গেল কেসেস ছিল আমাদের লাস্ট 1-2 মাসে, এরকম ট্রেন্ড ছিল। আমাদের ট্রেন্ডটা শুরু হয়েছে জুলাই মাসের 1 তারিখ থেকে। জুলাই মাসের 1 তারিখ টোটাল ফার্স্ট 4টা পজিটিভ আসে। তারপর থেকে কিন্তু ট্রেন্ডটা বাড়তে প্রায় 36 পজিটিভ, 22 পজিটিভস মানে পার ডে আসছে। তো ইসে মানে স্ট্রাইক, মানে আমাদেরকে সিগন্যাল দিচ্ছে যে উই শুড নাও সেন্সিটাইজ দ্য কমন, যে ইমিডিয়েট আপনারা সেইটাকে অ্যাকসেপ্ট করুন রিকোয়েস্টগুলি। এগুলোর মধ্যে শিশুরা কতটুকু অ্যাফেক্টেড হচ্ছে? এটা একটা প্রেজেন্টেশন ছিল আমার ল্যাপটপে। আমি যদি দেখি আমার যে ডাটাটা আমার দেখতে হবে ল্যাপটপে, এটার মধ্যে 3 জন 0 to 10 ইয়ার্স এর আছে। এবং এটা একটা ভালো প্রশ্ন করেছে। এটার মধ্যে কিন্তু যে একটা এজ গ্রুপ, এই এজ গ্রুপের কোনো কেউ এফেক্টেড হয়নি এরকম না, কিন্তু মানে জন্মের পর থেকে যে বয়স শুরু হয় তার থেকে একদম টিল ম্যাক্সিমাম এজ অব্দি সব এজ গ্রুপের লোকজন কিন্তু এটার মধ্যে আসে। যেমন আমরা ভাগ করেছি 0 to 10 ইয়ার্স এর মধ্যে কজন, 11 to 20 কজন, সব এজ গ্রুপে আমাদের আসে। আচ্ছা, প্রাইমারি সিস্টেমটা কি আগে মার্কেট প্লেস, তারপরে রেল স্টেশন, পলিটিক্যালি
তো ইনিশিয়ালি আমরা এখন মানে যেমন আমরা আগে আপনারা জানেন যে রেলওয়ে স্টেশন এয়ারপোর্টে আমরা ম্যান্ডেটরি টেস্টিং করেছি আগে, কিন্তু এখন যা ট্রেন্ড আছে এখন আমরা এই স্টেপসটা নিচ্ছি না। আমরা নিজের রাজ্যের ভিতরে যে অফিস, যে মার্কেট প্লেস, এইগুলিতে করবো। আমরা লাস্ট মানে কামিং 1 উইক ট্রেন্ডটা দেখবো। কামিং 1 উইকের ট্রেন্ডের উপর নির্ভর করবে যে আমাদের রাজ্যে ইনকামিং লোকগুলি বা কি আসছে না কি পরিস্থিতি। কারণ কেন আমাদের যে 131 জন পজিটিভ এসছে লাস্ট 1 উইকে, তার মধ্যে টোটাল 8 জন হলো ট্রাভেল হিস্ট্রি, টোটাল 8 জন। ঠিক আছে, তো তার মানে আমার ইন্ডিজিনিয়াস কেসেস বেশি। তো এই কারণে আমরা এখন এন্ট্রি পয়েন্টসগুলিকে এখন ফোকাসে আনছি না। এটা আমরা লাস্ট 1 উইকের মধ্যে আবার রিভিউ করব। সেটা মিটিংয়ে আলোচনা হয়েছে। অলরেডি এয়ারপোর্টের ডাইরেক্টর, রেল স্টেশনের রিপ্রেজেন্টেটিভ সবাই ছিলেন। ওদেরকে আমরা প্রস্তুত থাকতে বলেছি। আমরা হয়তো খুব কম শর্ট নোটিশে, 1 দিন বা 2 দিন 3 দিনের শর্ট নোটিশে আমরা প্রয়োজন পড়লে আমরা সেই জায়গাতেও টেস্টিং শুরু করব। স্যার, এখন কোভিডের বাড়বাড়ন্ত আবার হচ্ছে, এই জায়গায় দাঁড়িয়ে বুস্টার ডোজের যে বিষয়টা স্যার বলছিলেন যে আমাদের অলরেডি টিকার বিষয়টা হয়ে গেছে, কিন্তু বুস্টার ডোজ কিন্তু দেখা যাচ্ছে এখনও সেই মাসভাবে হচ্ছে না। সেটা কি আপনারা এই বিষয় নিয়ে কিছু ভেবেছেন? দেখুন, রিগার্ডিং দ্য ভ্যাকসিনেশন, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার গাইডলাইন্স যা আছে এই গাইডলাইন্স অনুযায়ী দেওয়া হয়েছে। এবং রাজ্য সরকার আজকে কোভিড টাস্ক ফোর্স মিটিংয়ে এই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়েছে যে অনেক এজ গ্রুপের জন্য দিতে ইচ্ছুক কিন্তু কাভার হচ্ছে না অ্যাজ পার দ্য গাইডলাইন। তো সেটা ভারত সরকারকে আমাদের রেসপেক্টেড মুখ্য সচিব স্যার উনি চিঠি লিখবেন। আজকেই চিঠি লেখা হচ্ছে যে রাজ্যের যেহেতু একটা ট্রেন্ড দেখা যাচ্ছে যে এরকম কিছু করা যেতে পারেনি, যে মুকুব করার জন্য আগামী 45 দিন বা 1 মাসের জন্য মুকুব করার জন্য সো দ্যাট ভ্যাকসিনেশনটা ইনিশিয়েট করা যায়। কারণ একটা জিনিস মনে রাখবেন যে ভ্যাকসিনটা যদি আমার আগামী 3-4 দিনে যদি শুরু করি যে সঙ্গে সঙ্গে আমার এফেক্ট আসবে এরকম না। কিন্তু একটা ভ্যাকসিন দিলে মিনিমাম তার 28 ডেজ পর থেকে তার এফেক্টিভনেস শুরু হয়। তো অলরেডি একটাই উপকরণ আছে যেটা স্যার প্রথম বললেন যে ডিসিশনের ফার্স্ট যে মাস্ক ওয়ারিংটা ম্যান্ডেটরি। যদি আমরা মাস্ক পরে থাকি তো ডেফিনেটলি আমরা ট্রান্সমিশনটা সবাই মিলে বিগত দিনের মতো আমরা আটকাতে পারি। তো সেটাই মেইন ফোকাস। স্যার, এখন চারিত্রিক কোনো এটা আলাদা কোনো এটা বৈশিষ্ট্য আছে? তখন স্যার অলরেডি ব্রিফ করেছে যে এখন বিগত দিনে যে স্ট্রেনটা ছিল আমরা সিকোয়েন্সিং আমাদের রাজ্যে লাস্ট 1 মান্থ আগেই করেছিলাম। স্যার বলেছে যে সিকোয়েন্সিং মেশিন কিন্তু চালাতে গেলে শুধু সিঙ্গেল স্যাম্পল যদি পজিটিভ আসে এটা দিয়ে মেশিন চালানো যায় না। ইট রিকোয়ার্স 48 RT-PCR পজিটিভ স্যাম্পলস। তো আমাদের লাস্ট 1 মাসে আপনারা মিডিয়া বুলেটিনই দেখবেন আমাদের কিন্তু 48 RT-PCR পজিটিভই আসে, আমাদের 48 RT-PCR পজিটিভ আসে। তো এই জন্য আমরা সিকোয়েন্সিংটা করতে পারছি না টেকনিক্যালি। তো এখন যেহেতু পজিটিভ আসা শুরু হয়েছে তো ডেফিনেটলি এই ট্রেন্ড যদি থাকে তো ডেফিনেটলি আগামী 4-5 দিনের মধ্যে আমরা হয়তো স্যার আমরা সিকোয়েন্সিং বসাতে পারবো। আর আমরা স্ক্রিনিং করে নিই র্যাটের মাধ্যমে। তো আমাদের এটাও রিকোয়েস্ট করা হয়েছে যে র্যাটে যারা পজিটিভ আসছে এখন ওদের স্যাম্পল আমরা কালেক্ট করে সো দ্যাট আমরা সিকোয়েন্সিং করে যে ভেরিয়েন্টে কি কিছু চেঞ্জ হয়েছে কি না না কিছু হয়েছে সেটার জন্য আমরা ফার্দার অ্যানালাইসিস করব। যেহেতু কোভিড অনেক সময় এখন লুজ মোশন করে প্রেজেন্টেশন করছে, অনেকে কনজাংটিভাইটিস চোখের কনজাংটিভাইটিস করে প্রেজেন্টেশন করছে, অনেকে এক্সেসিভ ফ্যাটিক প্রচণ্ড দুর্বল লাগছে হঠাৎ করে বা শরীর হাত পা ব্যথা সেই সিমটমসগুলি করে কিন্তু আসছে। আমি তো এটাই বললাম কোমরবিড যারা আছে এটা আমার স্পেশাল রিকোয়েস্ট থাকে। আমরা বিগত দিনে যেটা দেখেছি এটা স্যারও মানবেন, কোমরবিড যারা আছে ভলেন্টারিলি আপনারা এসে টেস্ট করুন, যেখানে টেস্টিং হচ্ছে টেস্ট করা সো দ্যাট আর্লি ডায়াগনোসিস হলে আপনার কমপ্লিকেশন কম হবে অ্যান্ড ইউর লাইফ ক্যান বি সেভ। না এই জায়গাতে এখন আমি তো এটাই বললাম আমাদের যেই কেসেসের অ্যানালাইসিস করে আমরা লাস্ট 1 উইকে দেখেছি আমাদের টোটাল 8টা কেসেসের মতন ছিল যেটা ট্রাভেল হিস্ট্রি, বাকি কিন্তু ইন্ডিজিনিয়াস কেসেস। তো এই জন্য আমরা রাইট এট দ্য মোমেন্ট আমরা এটা স্টেপস নিচ্ছি না। এটা আমরা আফটার 1 উইকের মধ্যে আমাদের এটা একটা রিভিউ হবে। কিন্তু আজকে চিফ সেক্রেটারি স্যার এয়ারপোর্ট রেলওয়ে স্টেশন সবাইকে বলে দিয়েছে টু গেট রেডি, প্রয়োজন পড়লে আমাদের এই স্টেপ নিতে হলে আমরা স্টেপ করেছেন। যে স্টেট লেভেল টাস্ক ফোর্স মিটিংয়ে আজকে কী কী সিদ্ধান্ত হয়েছে, বেসিক্যালি 3টা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা স্যার বললো কালকের থেকে ম্যান্ডেটরি মাস্ক ওয়ারিং না থাকলে যেই এনফোর্সমেন্ট করা ট্রাইব সেগুলি শুরু হবে। রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টরকে অলরেডি রিকোয়েস্ট পাঠিয়ে দেওয়া হয়েছে টু টেক নেসেসারি স্টেপ। তো সেই ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আমাদের কাছে একান্ত কাম্য, কারণ আপনাদের মাধ্যমে মানুষের কাছে পৌঁছা মেসেজটা যে মাস্ক ছাড়া যেমন কোনোখানে ট্রাভেল বা কোনোখানে যেমন না করে।
দ্বিতীয় যে সিদ্ধান্ত হয়েছে রিগার্ডিং দ্য টেস্টিং, তো টেস্টিং আমরা এখন আবার শুরু করছি মাসভাবে। সেই জায়গাতেই সবাইকে সহযোগিতার রিকোয়েস্ট থাকবে। পাবলিক প্লেস, মার্কেট প্লেস, অফিস, যেখানে যেখানে গ্যাদারিংস হবে সেখানে আমরা রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন টেস্টিং করানোর জন্য। আরেকটা জিনিস যেটা আছে, যেমন স্কুলে বাচ্চারা যাচ্ছে, স্কুলে তাদেরকেও রিকোয়েস্ট করা হয়েছে যেমন অ্যাটলিস্ট বড় ক্লাসের যারা বাচ্চারা আছে তাদেরকে যেমন মাস্কটা পরে সেটাকে ভালো করে দেখার জন্য, এটা একটা সিদ্ধান্ত। তাছাড়া কিছু ইন্টারনাল সিদ্ধান্ত হয়েছে রিগার্ডিং দ্য স্ট্রেংথেনিং অফ ভেরিয়াস থিংস, যেটা অলরেডি অনগোয়িং আছে, সেটাকে আরও কীভাবে স্ট্রেংথেন করা যায়। আপনারা জানেন যে বিগত 4 তারিখ থেকে, জুলাই মাসের 4 তারিখ থেকে আমাদের রাজ্যে কোভিড যে সংক্রমণের যে কেসেস, অ্যাক্টিভ কেসেসের সংখ্যা দৈনিক বাড়ছে। লাস্ট যদি আমি দেখি 4 তারিখ যেখানে পজিটিভিটি রেট 1.79% ছিল, 10 তারিখ এসে এটা 7.12% হয়ে গেছে। এটার সায়েন্টিফিক কারণ পজিটিভিটি রেটটা কেন বেশি হয়েছে, কারণ নাম্বার অফ টেস্টিংটা একটা অ্যাভারেজ টেস্টিং ছিল, তো সেই কারণে পজিটিভিটি রেটটাও একটু বেশি রিফ্লেক্ট করছে। তো সেই কারণে কমিউনিটিতে কী লেভেলে আছে, কিভাবে আছে, হয়তো স্প্রেড হওয়ার আগে যদি আমরা স্টেপগুলি নিই তবে আমরা ডেফিনেটলি বিগত দিনের মতো সেই সংক্রমণকে আটকাতে আমরা অনেকটা সফল হব। তো সেই কারণে আমাদের টেস্টিং স্ট্র্যাটেজি নেওয়া। আমাদের এখানে যেই বিগত 1 সপ্তাহে টোটাল 131 জন পজিটিভ কেস এসছে, তার মধ্যে 82 জন কেসেসই হলো পশ্চিম জেলা থেকে আসছে। এটা বিগত 2 বছরের মতন সেম যে পশ্চিম জেলায় আমাদের কোভিডের যে কেসেস থাকে, এটা কেন্দ্রবিন্দু আমাদের পশ্চিম জেলায় হয়ে থাকে। পশ্চিম জেলার মধ্যেও মিউনিসিপ্যালিটি এরিয়া, কারণ এখানে পপুলেশন বেশি, গ্যাদারিং বেশি, তো সেই জায়গাতে বেশি হয়। দ্বিতীয়ততে আছে সিপাহীজলা, 131 জনের মধ্যে ফার্স্ট ডোজ ভ্যাকসিন নিয়েছে 7 জন, শুধু ফার্স্ট ডোজ ভ্যাকসিন নেওয়া। সেকেন্ড ডোজ নিয়েছে 74 জন, থার্ড ডোজ নিয়েছে 2 জন, এবং 11 জন আছে যে টোটাল কোনো ভ্যাকসিনই নেয়নি। আর 37 টেস্ট করে চলে গেছে, কিন্তু যে ফোন নাম্বার দিয়েছে ফোন নাম্বারটা ভুল দিয়েছে, ওদের সঙ্গে কোনো মতেই কন্ট্যাক্ট করা যাচ্ছে। ভ্যাকসিনও কি সেম না? ভ্যাকসিনে সিরিয়াসনেসটা কম করে, এখানে আমরা যারা আছি এখানে, তো আমিও এফেক্টেড হয়েছিলাম, বাকি স্যারও হয়েছিলেন এফেক্টেড। ভ্যাকসিন যদি থাকে, কোমরবিড যদি না হয়, এটা একটা প্রোটেকশন লেভেল দেয়। এটা সারা ভারতবর্ষে দেখা গেছে যে আপনারটা ভ্যাকসিন সেকেন্ড ডোজের পরে মর্টিলিটিটা এবং হসপিটাল স্টেজটা অনেকটা কম হয়েছে কম্পারেটিভ টু ভ্যাকসিন দেওয়ার শুরু হওয়ার আগে। স্যার 131 জনের মধ্যে 37 জন কি পজিটিভ আপনারা এখন জানাতে পারেননি? তাহলে পজিটিভ ট্রেস করা যায়নি, মানে ওরে নাম দিয়েছে, সবকিছু দিয়েছে, কিন্তু ফোন নাম্বারটা যেটা দিয়েছে, ফোন নাম্বারটা ইজ নট রিচেবল, সুইচ অফ। এই জন্য আমরা ভ্যাকসিন স্ট্যাটাসটাকে ডিটেইলস আমরা ট্র্যাক করতে পারিনি। কতজন বললেন এমন আছে? 37। স্যার যে আর্লি যে আমাদের ট্রেন্ড দেখাচ্ছে, 2 ডিস্ট্রিক্টই সবচেয়ে বেশি। তো আমাদের বিশেষ করে এই 2 জেলায় যারা আছে এবং তাছাড়া অন্য জেলায় যারা আছে, যেমন যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, যেটা স্যারও বললেন বা মিটিংও এটা সিদ্ধান্ত হয়েছে। কারণ দেখুন, কোভিডকে মোকাবেলা করার জন্য 2টা জিনিসই আছে, একটা হলো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার, আর আমাকে সঠিক সময় যদি সরকারি নির্দেশে যদি ভ্যাকসিনেশনের সময় থাকে আমাকে ভ্যাকসিন নিয়ে আনা হচ্ছে। তো কোভিড অ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার সবাইকে পালন করতে হবে। যদি আমরা সেইভাবে পালন না করতে পারি, তো সেই কারণে আমরা কিন্তু ভাইরাসকে ট্রান্সমিশন থেকে বা ইনফেক্টেড হতে থেকে কিন্তু আমরা নিজেকে বাঁচাতে পারবো না। বিভিন্ন রাজ্যে, নর্থ ইস্টে বিশেষ করে লাস্ট 1 সপ্তাহে কিন্তু কেসেস ট্রেন্ড বেড়েছে। আপনি যদি স্বাস্থ্য মন্ত্রক, কেন্দ্রীয় সরকারের ওয়েবসাইট দেখেন, নর্থ ইস্টে কিন্তু কেসেস নর্থ ইস্টে কিন্তু বাড়ছে। জাস্ট 15 দিন আগে একটা কেসেসের আর্লি ট্রেন্ড দেখা দিয়েছিল কেরালা, মহারাষ্ট্র, সেখানে কিন্তু যেই কেসেসটা বেড়েছে, পার ডে 3 থেকে 3,500 কেসেস কিন্তু এখনও মেনটেন করছে, তার থেকে বাড়েনি বা তার থেকে ডাউনও হয়নি। তো এখন ধীরে ধীরে শিফটটা নর্থ ইস্টের দিকে এসছে। তো আমরা আশা করি যদি আমরা এই জিনিসগুলি ফলো করি, তো আমরা সেই জিনিসটাকে ট্যাকেল করতে পারবো। আর যেটা আমার রিকোয়েস্ট থাকবে, বিশেষ করে যারা কোমরবিড আছেন, ডায়াবেটিস, হাইপারটেনশন বা ক্যান্সার বা HIV/AIDS-এ আক্রান্ত যারা আছেন, তারা সিমটমস থাকুক না থাকুক, তাদের শরীরের স্বার্থে, নিজেকে সুস্থ রাখার স্বার্থে
তারা কিন্তু টেস্টিংয়ের জন্য যদি ভলেন্টারি এগিয়ে আসেন, তবে ডেফিনেটলি যদি আমরা আর্লি আইডেন্টিফিকেশন করতে পারি, আমাদের কিন্তু মরবিডিটি এবং মর্টালিটি কমাতে কিন্তু আমাদের অনেকটা সাহায্য হবে। তো এই টেস্টের মাধ্যমে আমার যারা কোমরবিড পেশেন্ট আছেন রাজ্যে, তাদের কাছেও একটা অ্যাপিল থাকবে যে আপনারা ভলেন্টারি আসুন, টেস্ট করান, নিজের সেফটির জন্য আপনারা ভলেন্টারি আসুন। বাকি কিছু টেকনিক্যাল পয়েন্ট আছে যেটা আমি তপন স্যারকে রিকোয়েস্ট করবো, তপন স্যার ডিটেলস বলবেন। তো আমি কনফারেন্সের মাধ্যমে যা বলা হয়েছে এবং কোভিড প্রটোকল যা জারি করা হবে, এইগুলো ইমপ্লিমেন্ট করা আমাদের রুম থেকে এটা আমরা চেষ্টা করব। একটা কথা আছে, প্রিভেন্টিভ ইজ বেটার দেন কিউর। যত আমরা ডিজিজ প্রিভেন্ট করতে পারবো তত আমাদের জন্য ভালো। তো এই কাজগুলো আমরা করব এবং যা প্রটোকলের মধ্যে আছে, যেমন মাস্ক পরা, সোশ্যাল ডিস্টেন্স রাখা, এইসবগুলো মেনটেন করিয়া যদি আমরা চলি, আশা করি আগামী দিনে এই রোগগুলো আমাদেরকে আক্রান্ত হবে না। আর এই রোগ যদি একবার আক্রান্ত হয়, আমাদের শরীর দুর্বল হয়ে যায়। তো এই জন্য আমরা যেন একসঙ্গে মিলিয়ে এই রোগটি প্রিভেন্ট করা যায়, এই কাজগুলো আমরা করতে হবে। থ্যাংক ইউ। চিফ সেক্রেটারি চেয়ারম্যানশিপে এবং এখানে কতগুলি ডিসিশন নেওয়া হয়েছে, যেটা হলো যে এখন থেকে আমরা মাস্ক ব্যবহার, যে ফেস মাস্ক যে ব্যবহার, ওটাকে আমরা ম্যান্ডেটরি করব ইন অল লেভেল, স্কুল, অফিসেস and all institution, public places, market, rail station, everywhere এটাকে ম্যান্ডেটরি করা হবে। নেক্সট হলো যে কোভিড অ্যাপ্রোপ্রিয়েট যে বিহেভিয়ার প্রত্যেকটা প্লেসে আমাদেরকে সবাইকে মেনটেন করতে হবে। আর থার্ড যেটা হলো কোভিড টেস্টিং, এটা মার্চ ওয়েতে শুরু হবে, যেটা হেলথ ডিপার্টমেন্ট প্ল্যানিং করে শুরু করবেন। এবং এই যে আজকে যে মিটিং আমাদের হয়েছে, মেইনলি এটা অনারেবল চিফ মিনিস্টারের ইনস্ট্রাকশনে মিটিং হয়েছে। চিফ সেক্রেটারি আমাদেরকে যেটা আদেশ দিয়েছেন যে আগামীকালকে আমরা রেভিনিউ ডিপার্টমেন্ট থেকে ডিটেল সার্কুলার মিটিংয়ের আমরা ইস্যু করব। তো আমার তরফ থেকে এতটুকুই ব্রিফলি আমি মিটিংয়ের যে ডিসিশন বললাম, এখানে হেলথ ডিপার্টমেন্ট আছেন, ওনারা ডিটেলস যে ওটা যে কী কী স্টেপ নেওয়া হচ্ছে হেলথের পক্ষ থেকে, ওটা ওনারা ডিসকাস করবেন। থ্যাংক ইউ।